ছাত্রকে ছাত্র হিসেবেই দেখেন এবং দেখবেন আসলে তাদের নিজস্ব গ্রাউন্ডগুলোকে যেন তারা তুলে ধরতে পারে। নিজেরাই একটু নিজের জায়গা থেকে তদন্ত করে দেখেন, আমাদের নির্বাচন কমিশনকে দেখেন, সেখানে আসলে কোন দলের কতজন আছে। যারা শিক্ষকরা আমি মনে করি যে পলিটিক্স করেন না, ওনারা পলিটিক্স পড়ান এবং এ দেশের নীতি নির্ধারণ ঠিক করেন। প্রশাসনকে কোনো দলের হয়ে কাজ করার যে বিষয়টা আমাদের বন্ধু সংগঠনের পক্ষ থেকে এসেছে, এই জায়গায় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু স্পেসিফিক শিক্ষকরা কে কোন দল করেন, জাতীয়তাবাদী ফোরাম থাকতে পারে বা অন্যান্য দল থাকতে পারে। তো এখানে যারা যে দল করেন সেগুলো কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তো আপনাদের যদি মনে হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই আলোচনা আসতে পারে, প্রাসঙ্গিক হতে পারে, আমার মনে হয় যে আপনারা নিজেরাই একটু নিজের জায়গা থেকে তদন্ত করে দেখেন। মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এখন পর্যন্ত সফলতার সাথেই পরিচালিত হচ্ছে বলে মনে হচ্ছে। যদিও কিছু বিষয় আমাদের প্রার্থীদের এবং আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের দাবি আছে, সেগুলো তারা পর্যালোচনায় রেখেছে। তো আমি যে কাজগুলো করেছি, বিশেষ করে আমি একটি সংগঠনের প্রতিনিধিত্ব করি। প্রতিনিধি হিসাবে আমার সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা একটি প্যানেল দিয়েছি, যে প্যানেলের নাম সম্প্রীতি শিক্ষার্থী জোট। এই প্যানেলে আমরা 5 জন বোনকে রেখেছি, একজন ফিজিক্যাল ডিসঅর্ডার এবং একজন অমুসলিম ভাই, ভিন্ন ধর্মাবলম্বীর, আমরা তাকে রেখেছি। আসলে তাদের নিজস্ব গ্রাউন্ডগুলোকে যেন তারা তুলে ধরতে পারে, তারা যদি নির্বাচিত হয়। এবং আমরা কেবলমাত্র আমাদের সাংগঠনিক যে গ্রাউন্ড, এর মধ্যে আমরা কিন্তু আমাদের আবদ্ধ থাকিনি, বরং আমরা এমন কিছু শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে ইনক্লুসিভ প্যানেল করেছি, যারা এই ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করছে। এই ক্যাম্পাসে তারা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে অনেক বেশি এঙ্গেজ। এরপরে এমন কিছু ভাইদেরকে রেখেছি যে জায়গায় সেই স্পেশাল আইডি হ্যাক হওয়া অথবা আইডি ডিসেবল হওয়ার ক্ষেত্রে। আমরা অন্য ক্যাম্পাসেও দেখেছি প্রার্থীদের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এরকম ঘটনা ঘটেছে। তো আমরা ইতিমধ্যে যখন এই যে নির্বাচনী আচরণ বিধি নিয়ে কয়েক দফা আমাদের সাথে 3য় দফায় বসেছিল নির্বাচন কমিশন, আমরা সেখানে বারবার গুরুত্ব দিয়েছি যে অবশ্যই প্রত্যেক প্রার্থীর তাদের নিজস্ব যে আইডি, যার মাধ্যমে সে প্রচারণা চালাবে, এগুলো নিরাপদ করার জন্য যেন একটি আইটি সেল খোলা হয়। আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার স্যার উনি বলেছেন, নিশ্চিত করেছেন যে তাদের একটি আইটি সেল আছে। যদি এইরকম কারো হয় তাহলে আমরা আবেদনের মাধ্যমে এটা তারা ব্যবস্থা নেবেন। আমি শুধু নির্বাচন কমিশনকে এটাই বলতে চাই যে আপনারা কেবলমাত্র এটা নিয়ে কেবলমাত্র তাদেরকে আবার অ্যাক্টিভ করানো বা আইডিকে ফিরে পাওয়ার ক্ষেত্রে শুধু নয়, আমি মনে করি যারা এর সাথে সম্পৃক্ত, সে কোন দলের কোন মতের কে, এটা দেখা নয়, বরং তাদের শাস্তির ব্যবস্থা আপনাকে রাখতে হবে।